তাহলে আমরা বুঝতে পারলাম মহামারীটা কোথা থেকে আসে। আমরা খারাপ কাজ করার কারণে, আমাদের দুই হাতের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দেয়। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে দেশের মধ্যে দুর্ভিক্ষ কেন হবে? এই দুর্ভিক্ষ হওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা তো বলল, আমি মানুষগুলোকে যত্ন সহকারে তৈরি করছি, এই মানুষগুলোকে মেরে ফেলার জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল আমি দুর্ভিক্ষ দিব। দুর্ভিক্ষ তখনই দেব যখন দেশের মানুষগুলো কি হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যখন ওজনে কম দেবে। ওজনে কম দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে, ওই সমাজের মধ্যে আমি আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেখা দেব। সকলে বলি না নাউজুবিল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো দেখি, এখন আমরা কি ওজনে সঠিক পাচ্ছি না? আপনি প্রতিটা ইউনিয়ন পরিষদের দিকে লক্ষ্য করে দেখেন, সরকার বরাদ্দ করে দিচ্ছে আপনাকে 20 কেজি চাউল, কিন্তু আপনি যখন ওই 20 কেজি চাউল উঠানোর জন্য যাচ্ছেন, ওখানে দেখবেন তার পাল্লা থাকলো না, ওই জায়গার মধ্যে বালতি দিয়ে নির্ধারণ করা হয়। কথা বলেন ঠিক কি না? তার মানে তারা কি করলো? ওজনে কম দিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, যখন তারা ওজনে কম দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে আরো সংকট বাড়িয়ে দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, আল্লাহ মানুষগুলো আদর করে যত্ন করে আমাদেরকে তৈরি করলে এই এত প্রচন্ড রোদ দিচ্ছ, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল, এই রোদের কারণটা হচ্ছে কি? যেই সময়ের মধ্যে বৃষ্টিপাত হতো এখন বৃষ্টি হচ্ছে না, এর কারণটা কি? মানুষগুলো যখন তার ফসলের যাকাত দেবে না। কিসের যাকাত বলেন তো দেখি? ফসলের যাকাত দেবে না। যাদের ধনাঢ্য অনেক আছে, ধন সম্পদ অনেক আছে, যে মানুষগুলো যাকাত দেবে না, আল্লাহ তাআলা বলল ওই সমাজ, ওই জাতি এবং ওই দেশটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড খরা দিব। আর খরা দিয়ে তাদেরকে আযাবের মধ্যে ভুক্ত হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এত রোদ কেন, এই প্রচন্ড খরা কেন? এর কারণটা হচ্ছে মানুষগুলো যদি তার মালের সঠিক যাকাত না দেয়, সঠিক যদি যাকাত দেয়, তাহলে কি করে? আল্লাহ তাআলা বলল এই সমাজটা, এই জাতিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খরা দিয়ে দেব। খরা বলতে কি? রোদ যেটাকে বোঝায়, যেখানে পানি না আসবে সেইটা বলে আল্লাহ তাআলা বলল আমি এই সমাজটাকে রোদ দেব, প্রচন্ড রোদ দেব, প্রচন্ড গরম দেব, দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে কি পরীক্ষা করব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কত মায়াশীল, কত ধৈর্যশীল। আল্লাহ তাআলা বললেন যদি আমার বান্দাগুলো আবারও ফিরে আসে, আল্লাহ তাআলা জানাই দিল লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা সুযোগ করে দিল, এই মানুষগুলো যদি আবারও ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খরাটাকে দূর করে দিয়ে আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি আবার জমিনের মধ্যে প্রবাহিত করব। সকলে বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? সাহায্য প্রার্থনা করতে হবে, সাহায্য চাইতে হবে। সাহায্য চাইতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের মধ্যে আগমন করে ফেলল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে, এমনি কিন্তু আসে না। অন্য সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসে, কিন্তু আজকের ওহী নিয়ে আসার ধরনটা হচ্ছে ভিন্ন। কি বললাম বলেন তো? ভিন্ন একটা ধরন হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা শুরু করে দিল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ইয়া কি জিবরাইল, কি এমন হয়েছে যে তুমি এত খুশি, এত আনন্দ কেন, এত হাসতেছো কেন? আল্লাহ রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জন্য একটা সুসংবাদ এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া কি জিবরাইল, কি এমন সুসংবাদ? আর এই সুসংবাদের কারণে তুমি কেন হাসতেছো, এর কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে সুসংবাদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে পাঠালো। আল্লাহ তাআলা তোমার যত ৭০,০০০ উম্মত, পর্যন্ত বলেন তো দেখি, ৭০,০০০ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এই জন্য আমি জিবরাইল আলাইহিস সালাম আনন্দে আত্মরা হয়ে হাসতে হাসতে তোমার কাছে এই মেসেজটা নিয়ে আসলাম। সকলে বলি না সুবহানাল্লাহ। কত হাজার উম্মত? ৭০,০০০ উম্মত। এই ৭০,০০০ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। কোথায় দিয়ে দেবে বলেন তো দেখি? বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এই মেসেজটা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেছে আর আনন্দ হচ্ছে। আসলে বলেন তো দেখি, এটা খুশির সংবাদ কি না? খুশির সংবাদ না? আল্লাহ তাআলা বিনা হিসাবে ৭০,০০০ লোককে কি করবে? জান্নাতে দিয়ে দেবে। এটা খুশির সংবাদ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখটা মলিন হয়ে গেল, কোনো কথা বলল না। জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংবাদটা একটা ভালো সংবাদ ছিল, কিন্তু কেন আপনি খুশি হলেন না? আমি জিবরাইল আলাইহিস সালাম নিজে খুশি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো আপনাকে এই মেসেজটা দেয় নাই যে তোমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, এই কথা কখনোই বলে নাই। কিন্তু আজকে যেমন সুসংবাদটা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার মুখটা মলিন হয়ে গেল? কেন কথা বললেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইয়া কি জিবরাইল, তুমি কি জানো আমার এখন সাহাবা কতগুলো? আমার ১০০ লক্ষ সাহাবা আছে, আর তুমি বললে ৭০,০০০ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেবে। আমি এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলল? আমার ১০০ লক্ষ সাহাবী এবং আমার উম্মত আছে, এই উম্মতগুলোর কি অবস্থা হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ৭০,০০০ আমার উম্মতকে বিনা হিসেবে জান্নাত দেবে, এই জন্য আমি রাসূল, আমি নিজে খুশি হই নাই। এই সময়ের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসেছিল। তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালামের প্রশ্ন যখন গ্রহণ করল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মেসেজটা দিল ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাত যাবে, এই মেসেজটা কি গ্রহণ করা যাবে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেসেজটা গ্রহণ করা যাবে না। যে জায়গা আল্লাহ তাআলা একে কি করলো? মেসেজ দিয়ে পাশ করে দিল যে ৭০,০০০ উম্মত বিনা হিসেবে জান্নাত যাবে, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল এটা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজটাকে অ্যাকসেপ্ট করলো না, না করে ঘুরে পাঠায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানাই দিল। জিবরাইল আলাইহিস সালাম বলল, ও আল্লাহ, তোমার হাবিব এই মেসেজটা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলল, ও জিবরাইল, আমি যেটা বলছি এটা আর এক কথা কখনো দুই হবে না, সুতরাং আমি যে কথাটাই বলছি ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেব, কিন্তু আমি এই কথাটা নড়াইতে পারবো না, কিন্তু আমার হাবিবের কথাটাকে আমি উল্টাই দিতে পারবো না। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই ৭০,০০০ যে কথাটা লেখা হয়ে গেল, আল্লাহ তাআলা বলল, ও জিবরাইল, তুমি এবার এই মেসেজটা দিয়ে দাও আমার হাবিবের কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছি এটাই ঠিক থাকবে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই ৭০,০০০ লোকের মাঝে একজন করে লোক ৭০,০০০ করে উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সকলে বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আল্লাহ তাআলা যদি কিয়ামত পর্যন্ত আমার যতগুলো উম্মত হবে সমস্ত উম্মতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতে দেয়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজটা গ্রহণ করব। এই কথাতে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ৭০,০০০ নয়, একটা করে উম্মত, যারা একজন হবে একটা করে লোকে ৭০,০০০ করে উম্মতকে জান্নাতের মধ্যে বিনা হিসাবে নিয়ে যাবে। সকলে বলি না সুবহানাল্লাহ। কতজন? ৭০,০০০ লোক, একটা করে লোকে আবার ৭০,০০০ লোককে বিনা হিসেবে জান্নাত নিয়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ৭০,০০০ আর একজন লোকে যদি ৭০,০০০ লোককে নিয়ে যায়, একটা গুণ করে দেখা যায় যে এই গুণ করে আমরা যে জিনিসটা পাই ১ কোটি নয়, ২ কোটি নয়, ৪৯০ কোটি লোক বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সকলে বলি না সুবহানাল্লাহ। কোথায় ছিল ৭০,০০০? সে জায়গায় কত হইল? ৪৯০ কোটি। ১ লক্ষ কি ১০০ লক্ষে হয় ১ কোটি, সে জায়গার মধ্যে কি হয়ে গেল বলেন তো দেখি? ৪৯০ কোটি লোক বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবে। সকলে সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সেই নবীর উম্মত। কি
আপনার আমার যদি খালি সুযোগটা হয়ে যায়, ওই জান্নাতের খাতায় যদি আপনার আমার নামটা থাকে, তাহলে আমরা কতই না সৌভাগ্য হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই নবীকে যদি কেউ গালি দেয়, তাহলে আপনি আমি কি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? সুন্দর একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। রংপুর জেলা বদরপুর থানা, রংপুর জেলা বদরপুর, তারপর হচ্ছে দিনাজপুর। দিনাজপুর একটা জেলা, দিনাজপুর কি জেলা? এই জেলার একটা থানার মধ্যে, বদরপুর জেলা বলা হয়, ওই জায়গার মধ্যে একটা থানার ওসি। এই ওসিটা কিন্তু হিন্দু লোক ছিল। কি লোক বলেন তো দেখি? ওসি মানে যেটাকে আমরা দারোগা বলি, থানার দারোগাটা কি ছিল? হিন্দু ছিল। আবার ওই থানার মধ্যে যেটাকে ভাইস চেয়ারম্যান আমরা বলি বা উপজেলা চেয়ারম্যান, তিনিও আবার হিন্দু। তিনিও কি বলেন তো দেখি? তিনিও আবার হিন্দু। আবার ফির দেখা যাচ্ছে ওই দিনাজপুর ওই থানার মধ্যে, ওই জেলার মধ্যে আবার দেখা যায় ওই সময়ের মধ্যে যিনি এমপি ছিল তার নাম হচ্ছে বাবুলাল, তিনিও আবার হচ্ছে হিন্দু। আচ্ছা বলেন তো দেখি, থানার দারোগা যদি হিন্দু হয়, আবার উপজেলার চেয়ারম্যানটাও যদি হিন্দু হয়ে যায়, আবার ফির দেখা যাচ্ছে যদি এমপি মহোদয় তিনিও যদি হিন্দু হয়, আচ্ছা বলেন তিনজনের শক্তি যদি একখানে করে, ওদের কি শক্তি কম হবে? কম হবে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না। বুঝছেন কি আমার কথা না? শক্তিটা বেশি হবে না? শুধু শক্তিটা বেশি নয়, এই তিনজন লোক যখন একত্রিত হয়ে গেল, আমি বানে কথা বলতেছি না, রংপুর জেলার পরে হচ্ছে দিনাজপুর জেলা। এই দিনাজপুরের মধ্যে তারপরে কি বোঝা গেল? ওসি মহোদয় হলো কি হিন্দু লোক। আবার ফির দেখা যাচ্ছে উপজেলার চেয়ারম্যান তিনিও হচ্ছে হিন্দু। আবার ফির দেখা যাচ্ছে এমপি মহোদয় তিনিও হচ্ছে হিন্দু। এই তিনজন হিন্দু একত্রিত হওয়ার পর তারা কি করলো? একটি ইতিমখানা ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা কি আমাদের জন্য ভালো সংবাদ? ভালো সংবাদ। তাহলে আল্লাহ তাআলা যে বললো লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যদি ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার এই সমাজটাকে একটা সোনার সমাজে পরিণত করে দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে তারা কি করলো? ইতিমখানাটা ভেঙে দিল, মাদ্রাসাটাকে ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করলো। তারা বুঝিয়ে দিল, গোটা বাংলাদেশকে বুঝাই দিয়ে বললো আমার দারোগাও হচ্ছে হিন্দু, আবার যে উপজেলা চেয়ারম্যানও হচ্ছে হিন্দু, আমি এমপি মহোদয় আমিও হচ্ছে হিন্দু। আমাদেরকে আর ঠেকায় কায়? বলেন তো কি ঠেকায় কায়? এই গরমে ক্ষমতার দাপটে তারা কি করলো? মাদ্রাসাটাকে ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এটা বানে কথা বললাম না। রংপুর জেলার পরবর্তীতে হচ্ছে দিনাজপুর জেলা। এই দিনাজপুরের কাহিনী বেশি দূরের কাহিনী নাই। তারা মাদ্রাসাটাকে ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করে দিল। সকলে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলল ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়াদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিম। আল্লাহ তাআলা বলল, যখন এই মানুষগুলো আমার কমান্ড মানবে না, আমার কোরআনকে বাদ দেবে, আমি আল্লাহ তাআলা তখন শয়তান দিয়ে সমাজটাকে কি করব? পরিচালিত করব। আল্লাহর কোরআন অনুযায়ী এই কথাটা, এই মেসেজটা একবারে বাস্তব হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা কি বুঝাইলো? তারা কি করতে চাচ্ছে? এই মাদ্রাসাটাকে ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করে দিয়ে গোটা বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়ে জানাই দিল, ও বাংলার মুসলমান, তোমাদের আর বেশি সময় নাই। আমরা আজকে মাদ্রাসা ভেঙে দিয়ে আজকে আমরা মন্দির স্থাপন করেছি। শুধু এটাই আমাদের মিশন নয়, গোটা বাংলাদেশটাকে আমরা কিভাবে হিন্দু সমাজে পরিণত করবো, এই আকাঙ্ক্ষা, এই আতঙ্ক সবগুলো বাংলার ঘরে ঘরে আজকে বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলতে চাচ্ছি, তোমরা একটা মাদ্রাসা ভেঙে দিয়ে মন্দির স্থাপন করেছো, আমরা বাংলার মুসলমান আর ঘরে বসে থাকবো না। প্রয়োজন যদি হয়, তোমরা যারা আশা আকাঙ্ক্ষা করতেছো এই বাংলা সমাজটাকে হিন্দু সমাজে পরিণত করতে চাচ্ছ, তোমাদের আশা কখনো সফল হবে না, তোমরা ব্যর্থ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মেসেজ দিতে যাচ্ছি যে বাংলার জমিনে একবার যুদ্ধ হয়েছিল, 1971 সালে যুদ্ধ হয়েছিল। সমস্ত তাওহীদি জনতা আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। আবারও যদি এই দেশটাকে তারা হিন্দু সমাজে পরিণত করতে চাচ্ছে, আবারও যদি বাংলার জমিনে যুদ্ধ হওয়া লাগে, আমরা সকলে যুদ্ধের ময়দানে নামতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হিন্দু সমাজে পরিণত করতে দেব না। আমার প্রিয় ভাইরা, আমি একটা মেসেজ দিয়েছি, সেলিম ভাইয়ের কাছে একটা মেসেজ দিয়েছি। একটা বক্তব্যের মধ্যে দেখতেছি যে মুসলমানকে এখন ধ্বংস করতে হিন্দুরা যে পায় তারা চালাচ্ছে। আমার প্রিয় ভাইরা, ফরিদপুরের যে কাহিনীটা হইলো, যারা মোবাইল চালায়, যারা ফেসবুক বা এই টিভি চ্যানেলের মধ্যে সংযুক্ত আছে,
দেখতেছেন মুসলমান ঘরের দুইটা সন্তানকে তারা নির্মমভাবে হত্যা করলো। কি করলো? হত্যা করলো। তারাই তারা ষড়যন্ত্র করে মূর্তি ভাঙলো, কিন্তু এই দোষটা চাপিয়ে দিল কাদের গায়ে? মুসলমান ঘরের সন্তানকে চাপিয়ে দিলে তারা কি করলো? দুইটা সন্তানকে তারা এই পৃথিবীর থেকে শহীদ করে দিল। সকলে বলি না নাউজুবিল্লাহ। এর দ্বারা প্রমাণিত হচ্ছে আজকে আমরা মুসলমানগুলো আমরা ঐক্যবদ্ধ নাই। এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে হিন্দুর বাচ্চারা কিভাবে সাহস পায় যেই বাংলার জমিনের মধ্যে 95% বাংলার জমিনে মুসলমান, আর এই বাংলার জমিনে ওরা যদি হিন্দুত্বর আইন যদি কায়েম করতে চায়, আমরা বাংলার মুসলমান আর ঘরে বসে থাকবো না। প্রয়োজন হলে অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কিনা? তারা আরটা কি করলো জানেন? তাদের একটা ভাষ্য করে তারা বলে দিল, বাংলার মুসলমানকে যদি ধ্বংস করতে হয় তাহলে মুসলমান ঘরের যে মেয়েগুলো আছে এদেরকে আগে নষ্ট করতে হবে। কি করতে হবে? মুসলমান ঘরের সন্তানগুলোকে যদি আমরা নষ্ট করি তাহলে দেখি হিন্দু সমাজের সাথে মিশে গেছে। আজকে আপনার ঘরের মধ্যে মূর্তি, আমার ঘরের মধ্যে মূর্তি, আজকে সমাজে মূর্তি, আপনার পাঞ্জাবিতে মূর্তি, সব জায়গায় মূর্তি দিয়ে ছড়িয়ে গেছে। আল্লাহ তাআলা বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করার একটা উদ্দেশ্য ছিল। আবু জেহেলের যে একটা মত ছিল, আবু জেহেলের একটা দিন ছিল, এই আবু জেহেলের মূর্তিগুলোকে কবর দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। তার মানে এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়ে দিয়ে এই মূর্তিগুলোকে ধ্বংস করার জন্য, আবু জেহেলের যে একটা সমাজ ছিল এই সমাজটাকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিল। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করি, আল্লাহ কেন তুমি তোমার হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করলে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে মেসেজ দিয়ে গোটা বিশ্ববাসীকে জানাই দিল, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে বলি না আল্লাহু আকবার। এতগুলো মানুষ, আচ্ছা আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে আপনার আমার কৃপণতা কি? কারণ আমরা নামাজে আসি, আমাদের কোনো মন মানসিকতা এখানে নাই। আমরা নামাজ শুধু লোক দেখানোর উদ্দেশ্য করি, নামাজের মধ্যে মজা আমরা খুঁজে পাচ্ছি না। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খুশি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সকলে সুবহানাল্লাহ। শুধু কি তাই? জীবনের গুনাহ মাফ করে দিল তাই না, আল্লাহ তাআলা বলল ওই সন্তানের পিতা মাতা যে আছে আমি আল্লাহ তাআলা তাদেরও জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সকলে বলি না সুবহানাল্লাহ। তিনটার মধ্যে দুইটা চলে গেল। তৃতীয় নম্বরে যে কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিল যে সমাজের মধ্যে যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, আমার ইবাদত বন্দেগী হবে, আমি আল্লাহ তাআলা ওই গ্রামের আশেপাশে যতগুলো কবর আছে সমস্ত কবরের আযাবগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই প্রচন্ড খরার কারণে আমরা কার কাছে সাহায্য চাবো? আমরা কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছে সাহায্য আমরা চাই কি চাই না? চাই না। আমরা কার কাছে সাহায্য চাবো? কথা বলতে হবে মুসলমান, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাওয়ার কারণে আজকে আমাদের উপর আল্লাহ তাআলা দিন দিন গজব যেন বাড়িয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই তো কালকের কাহিনী হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ যেমন ঐক্যবদ্ধ হয়ে গেল, তারা বলতেছে এই প্রচন্ড রোদ আমরা সহ্য করতে পারতেছি না, আমরা একটু নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে একটু বৃষ্টির জন্য প্রার্থনা করি। কিসের জন্য বলেন তো দেখি? বৃষ্টির জন্য, যেটাকে ইস্তেখাজার নামাজ বলা হয়। সব জায়গায় হচ্ছে কিন্তু নামাজ হচ্ছে না। কিসের জন্য? বৃষ্টির জন্য। আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছি যে এই সমাজে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো তারা কি করলো, নামাজ পড়ার পর তারা একত্রিত হলো। একত্রিত হওয়ার পর যখন তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, ওই সময়ের মধ্যে কিছু সংখ্যক লোক আসে নামাজ পড়তে দিল না। ওই সমাজের মধ্যে ছাত্রগুলোকে ছাত্র ভঙ্গ করে দিল। তারা বুঝাতে চাচ্ছে তোমরা নামাজ পড়তে পারবে না। এ মুসলমান, আমরা এটা কখনো মানতে পারি না। বাংলার জমিনে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত বন্দী করব। যদি কেউ নামাজের উপর আর একবার আক্রমণ করে বাংলার প্রতিটা মুসলমান আমরা আর ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এরা কি করলো? নামাজ পড়তে দিল না। তাহলে এটাকে আমাদের জন্য খারাপ না ভালো? দিন যতই যাচ্ছে আমরা যেন খারাপের দিকে চলে যাচ্ছি। যাই হোক, ইনশাআল্লাহ আজকের এই আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।